আর্জেন্টিনার ভিলা ফিওরিটো এলাকার একটি ছোট ও সাধারণ বাড়িতে বেড়ে উঠেছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় দিয়েগো মারাদোনা। বাড়িটি ছিল খুবই সাধারণ। ইট, কাঠ ও টিনের তৈরি ছোট্ট সেই ঘরে ম্যারাদোনা তার বাবা মা ও ভাইবোনদের সঙ্গে থাকতেন। পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। অনেক সময় দৈনন্দিন প্রয়োজন মেটানোও কঠিন হয়ে পড়ত। তবুও বাড়িটি ছিল ভালোবাসা ও পারিবারিক বন্ধনে ভরা। ছোটবেলায় ম্যারাদোনা বেশিরভাগ সময় কাটাতেন বাড়ির আশপাশের রাস্তায় ও খোলা মাঠে। ধুলোমাখা সেই মাঠগুলোই ছিল তার প্রথম ফুটবল একাডেমি। একটি ফুটবল পেলেই তিনি ঘণ্টার পর ঘণ্টা খেলতেন। বন্ধুরা যখন খেলা শেষ করে বাড়ি ফিরত, তখনও দিয়েগো বল নিয়ে অনুশীলন চালিয়ে যেত। বাড়ির সামনে সরু রাস্তা, কাঁচা মাঠ এবং প্রতিবেশীদের ভিড়, এসবই ছিল তার শৈশবের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবেশীরা প্রায়ই অবাক হয়ে দেখতেন ছোট্ট ডিয়েগো কি অসাধারণ দক্ষতায় বল নিয়ন্ত্রণ করতে পারে। তখনই অনেকেই বুঝতে শুরু করেছিলেন যে এই ছেলেটির মধ্যে বিশেষ কিছু আছে। ম্যারাদোনা পরে বহু সাক্ষাৎকারে বলেছেন তার শৈশব ছিল অভাবের কিন্তু সুখের। পরিবারের ভালোবাসা এবং ফুটবলের প্রতি অগাধ ভালোবাসাই তাকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছিল। সেই ছোট্ট বাড়ির প্রতিটি কোণ, প্রতিটি স্মৃতি তাকে মনে করিয়ে দিত তিনি কোথা থেকে উঠে এসেছেন। আজ সেই শৈশবের বাড়ি শুধু একটি সাধারণ বাড়ি নয়, এটি একটি অনুপ্রেরণার প্রতীক। কারণ এখান থেকেই শুরু হয়েছিল এমন এক যাত্রা যা পরে ম্যারাডোনাকে বিশ্ব ফুটবলের অমর কিংবদন্তিতে পরিণত করেছিল। ভিলা ফিওরিতো সেইটি ছোট্ট বাড়ি প্রমাণ করে বড় স্বপ্ন দেখার জন্য বড় বাড়ির দরকার হয় না, দরকার বড় মন আর অদম্য চেষ্টা।